দিন শেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতা ঠিক তার উল্টো। হাসি দিয়ে হয়তো কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো। আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো। তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইড়া যাইতেও কষ্ট পাইলি না। সব থেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে। অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতাও একাকিত্ব অধিকতর শ্রেয়। একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে, কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না। একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয়। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই। মনে রেখো, তুমি এ জগতে একা নও। তোমার মধ্যে সৃষ্টিকর্তা আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা ও বাস করে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে, তারাই ছেড়ে চলে। রাতের নিস্তব্ধতা মানে কেউ ভালোবাসায় হাসছে আর কেউ নিঃশব্দেই কাঁদছে। না চাইতে পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। আসল জীবন মানে তুমি একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সোজা, কিন্তু বোঝা ততটাই কঠিন। একদিন ঠিক হয়ে যাবে, এই কথার উপর নির্ভর করে টিকে আছে হাজারো সম্পদ। কি বিচিত্র এই জীবন! কাছে থাকলে কেউ মূল্য দেয় না, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্টটা বোধহয় অনেক বেশি। যদি মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারত, তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো। কেউ মনের মতো হয় না, মনের মতো করে নিতে হয়। ভালোবাসাটা একদিন ঠিকই বুঝি, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না। শাসন তাকেই করা যায় যাকে নিজের করে ভালোবাসা যায়।